ছেলেটার বয়স যখন মাত্র 8 বছর, মাউন্ট এভারেস্টের ছবি দেখিয়ে তখন তার বাবা বলেছিলেন, এর চূড়ায় উঠতে পারবে কি তুমি? ছেলেটা বুঝে হোক আর না বুঝে হোক, তার বাবার কথায় সেদিন সায় দিয়ে খুব উৎসাহের সাথে বলে দিয়েছিল, হ্যাঁ আমি পারবো। স্কুল জীবন শেষে ব্রিটিশ আর্মির এয়ার ডিভিশনে যোগ দেয় ছেলেটা। এর মধ্যে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। জাম্বিয়াতে ফ্রি কল প্যারাশুটিং করার সময় মারাত্মক আঘাত পায় সে, যাতে তার মেরুদণ্ডের 3টে হাড় একেবারেই ভেঙে যায়। চিকিৎসকেরা জানিয়ে দেন এই জীবনে আর সে হাঁটতে পারবে না কোনোদিন, হুইল চেয়ারেই তাকে কাটিয়ে দিতে হবে বাকিটা জীবন। মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে আর্মির চাকরিও চলে যায় তার। তার সামনে তখন পঙ্গুত্বের এক নির্মম জীবন অপেক্ষা করছে। কিছু মানুষ থাকে না, যারা হয় লড়বে নয়তো মরবে। তিনিও ছিলেন সেই মানুষদের দলে। মাত্র 1 বছরের মাথায় হুইল চেয়ার থেকে অকেজো শরীরটা নিয়ে উঠে দাঁড়ান। শুধু কি এখানেই শেষ? না, এখান থেকেই ছিল তার শুরু। ধীরে ধীরে হাঁটতে শুরু করেন তিনি, এরপর শুরু করেন দৌড়ানো। আর এত অসাধ্য সাধনের পেছনে ছিল একটা অমূল্য শব্দ, সেটা হলো আত্মবিশ্বাস। চিকিৎসকদের সব ভবিষ্যৎবাণী একে একে যেন সব মিথ্যে প্রমাণ করে দেন তিনি। আর মনের ভেতর বাবার দেখানো সেই হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে দাঁড়িয়ে বিজয় চিৎকার দেওয়ার ইচ্ছেটা তখনও সামান্য পরিমাণেও কমে যায়নি তার মধ্যে থেকে। শুরু হয় এভারেস্ট জয়ের লক্ষ্যে কঠোর প্রশিক্ষণ এবং অনুশীলন। আর ঠিকঠাক ভাবে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ানোর 6 মাসের মাথায় ছেলেটা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ফেলে, তাও মাত্র 23 বছর বয়সে। আর অদম্য ইচ্ছাশক্তি এবং প্রফুল্লতায় পরিপূর্ণ ছেলেটাকে আমরা সবাই চিনি ডিসকভারি চ্যানেলের ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানের সুবাদে, যার নাম বেয়ার গ্রিলস। তিনি সকলের চোখে আঙুল ধরে দেখিয়ে দিয়েছেন যে শুধুমাত্র অদম্য ইচ্ছাশক্তিই যথেষ্ট হোঁচট খাওয়ার পরে আবারও জীবনে ঘুরে দাঁড়াবার জন্য। তবে ইচ্ছাশক্তির সাথে থাকতে হবে ইস্পাত কঠিন প্রতিজ্ঞা এবং দৃঢ়তা। অথচ আমি আপনি কি করছি? জীবনে একটা দুটো ছোটখাটো ঝড় আসছে, তাতেই ব্যাস খড়কুটোর মতো উড়ে যাচ্ছি সেই ঝড়ে। একবার চেষ্টাও করি না সাহস করে সেই ঝড়ের সামনে দাঁড়িয়ে সেটার মোকাবেলা করার। জীবনে চলার পথে ছোটখাটো বাধা বিপত্তির সম্মুখীন কম বেশি সবাইকেই হতে হয়। আর প্রত্যেকেরই জীবনে ব্যর্থতা আসে দুর্ঘটনাক্রমে কিংবা কর্মফলের কারণে। আর সেই দুর্ঘটনা বা ব্যর্থতাকে নিজের অদম্য ইচ্ছা শক্তির মাধ্যমে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। তাই আহত বাঘের মতন শেষ একটা থাবা বসান নিজের লক্ষ্যে আবারও। দেখবেন ঘুরে দাঁড়ানোর অদম্য এই ইচ্ছা শক্তি আপনাকে সফল করে দেবে। বেয়ার গ্রিলস হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ানোর 6 মাসের মাথায় যদি মাউন্ট এভারেস্ট জয় করতে পারেন, তাহলে কি আপনি স্রেফ বুদ্ধিমানের মতো ঠান্ডা মাথায় নিজের জীবনে আসা সমস্যার সমাধান করে আবারও একবার জীবনে ঘুরে দাঁড়াতে পারবেন না কেন নতুন করে? প্রিয় বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।